আসসালামু আলাইকুম। তো আস্তে আস্তে আমার বন্ধু মেরাজুলের নতুন লেগে গেছে, ভুল করে সে মহিলাতে ঢুকেছিল, কিন্তু টয়লেটে দেখুন কি অস্থির লেভেলের টয়লেট, এত অস্থির বলতে হয় না। তো মেরাজুলের যে লাইভ ইস্যু করার আমি এখান থেকে দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মিরাজুল আছি আপনাদের সাথে। আর হচ্ছে আজকে মেনলি আমরা যাচ্ছি পরীক্ষা দিতে চট্টগ্রামে, তো সেটারই একটা ছোটোখাটো ভ্লগ করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে রেল স্টেশনে চলে এসেছি। আমার সাথে আমার বন্ধু সাকি খেলা দাও। তা আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের বগি হচ্ছে 84-85 সিট। তো ইতিমধ্যে হচ্ছে আমরা ট্রেনে এসে বসলাম। ট্রেন ছাড়বে হচ্ছে 11টায়, আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 10:47। 13 মিনিট পর ট্রেন ছাড়বে। আমরা একটু অপেক্ষা করি ট্রেনের জন্য। তো গাইস, একটু আগে হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়লো, আর আমরা এখন উঠছি হাওয়া হয়ে। ভালো গতিতে এখন ট্রেন চলছে। এরপর দেখি কোথায় স্টপ দেয়, সেখানে আবার আপনাদেরকে আপডেট জানাবো। আমাদের মাঝখানে আছে মিরাজুল। মিরাজুল আজকে ভালোবাসা দিয়ে বাড়াবে। ওদিকে হয়নি, দেখো। সকাল সবাইকে। এখন সময় হচ্ছে 5:49। কাহিনী হচ্ছিল যে আমাদের ট্রেনটা হচ্ছে গাজীপুরে আসার একটু আগে থেমে যায়। ওই সামনে কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমরা লোকাল বাসে উঠছি। লোকাল বাসের যে ভিড়, যে অবস্থা মানে ঠেসাঠেসির মধ্যে একবারে পুরা। এখান থেকে যাবো হচ্ছে আমরা গাজীপুর থেকে হচ্ছে আবার দেন ঢাকা, চৌরাস্তা থেকে দেন ঢাকা কমলাপুর যাবো। কমলাপুর থেকে আবার একটা ট্রেন। এর মধ্যে মনে করেন যে সারা রাত ঘুম নাই, অবস্থা খুবই খারাপ। সূর্য কেবল উঠতেছে আস্তে আস্তে। ওয়েদারটা অনেক সুন্দর, মজাও লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর ডিস্টার্ব কোনো ঘুমাবো হটো। কিছু বল।
সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ব্লগ। আমরা আছি চট্টগ্রাম সিআরবিতে। এখন এই যে আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স আনুমানিক 250 বছর। ক্যামেরার কারণে হয়তো বা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন না, তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় গাছ, অনেক প্রকাণ্ড, বয়স অলমোস্ট 150 ইয়ার্স হবে। আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের বয়সী প্রায় 150 বছর। এখানে নাকি হচ্ছে রাশের সেনবির মতো অনেকটা প্লেস। যাই হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না সিনবিন ভালোবাসা সাধারণ এই কলেজ স্কুল কলেজ ফাঁকি দিচ্ছে। দেখা ভিডিওতে দেখা। ওই তো এখন কি মানে এখানে এইসব কি অশ্লীল আল্লাহ এদেরকে হেদায়েত দান। না ওঠেনি হাত নিচে ছিল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আমরা এখন ভ্লগ বলেন ভ্লগ। চট্টগ্রাম বিশ্বমেলা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখি যে কিরকম দাম এখানে। একটু পাউডার মেখে আসলে তো তোমার মুখটা হেবি কালো লাগছে। আসলে আমি ঘেমে আছি, তো ওই জন্য অনেক কালো লাগছে। এটা কিছু মনে করেন না আপনারা। এখন আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। আমার সাথে আমাদের বন্ধু আছে জিদান। জিদান ভালো আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছে বলে দিয়েছে। এখন বেসিক্যালি জিদান কিছু বলো। আমি বলবো এখন ওরা বর্তমানে আমার বন্ধুরা সেই জায়গাটির নাম হচ্ছে সিআরবি। এটি চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা। এই জায়গায় আপনারা আসলে অনেক সুন্দরভাবে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। খুব প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই শহর, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই সিআরবিতে আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই চট্টগ্রাম আসবেন এবং এই চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করে যাবেন। এখন আমরা আছি সিআরবি এমন একটি প্লেসে যেখানে গাছ বিক্রি করা হচ্ছে এবং গাছ দাম দেখার জন্য মিরাজ আর সাথে থেকে সাকিব আসছে দেখার জন্য। প্রাইসগুলো কিরকম আমি হয়তো বা কথা একটু গুছিয়ে বলতে না, মিরাজুল শুরু করো। কিছু বলবো। ইতিমধ্যে আছি স্টলের সামনে, বৃক্ষরোপণ মেলা স্টলগুলোর সামনে। এখানে আসলে খুব সুন্দরভাবে বর্ধন করা হয়েছে প্রত্যেকটি গাছ। না কিছু না, হাতে ছাতা। আসলে প্রচুর গরম এখন, প্রায় চট্টগ্রামে 45 ডিগ্রির উপরে গরম চলছে। জানি না মিরাজের কেমন লাগছে। আপনার মিরাজকে দেখে বুঝতে পারছেন কি পরিমাণ গরম এখন। মুখের সামনে ধরো না, ছাতা ধরো মুখের সামনে। কিছু বলেন আপনি, কেমন লাগছে আপনার? মেরাজুল কি খাচ্ছ তুমি? কত দাম? 5 টাকা। 8 দাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ইতিমধ্যে আছি বাটালি পাহাড়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জায়গার মধ্যে অন্যতম এই পাহাড়টি। তো আমার সাথে আছে আজকে মিরাজ আর সাকি। তো স্বল্প সময়ের জন্য তাদের কোথায় নিয়ে যাবো বুঝছি না। এরা সবসময় বলছে পাহাড় দেখবো। আপনারা জানেন চট্টগ্রামের অন্য নাম, আপনারা জানেন চট্টগ্রামকে যদি আমরা সংজ্ঞায়িত করে সুন্দর করে, তাহলে চট্টগ্রামের অন্য একটি নাম হচ্ছে পাহাড় বা পর্বত। সো এই পাহাড় পর্বতের জন্য চট্টগ্রাম সব থেকে বিখ্যাত বাংলাদেশে। তাই তারা পাহাড় দেখতে এসে, যেহেতু তারা লোকালয়ের থেকে অনেক দূরে থাকে, অনেক বাংলাদেশের এক প্রান্তে থাকে, তারা বাংলাদেশের এক প্রান্তে থাকে, কাইন্ড অফ উপজাতিদের সাথে থাকে। তারা আসলে জানে না আসলে একটা পাহাড় কিরকম দেখতে, পাহাড়ের সৌন্দর্য কিরকম। তো পাহাড়ের সৌন্দর্যটা দেখানোর জন্য তাদেরকে এখানে আনা। সো আমার আশেপাশে দেখবেন পাহাড়ে ঘেরা সুন্দর প্রকৃতিতে বর্ধন করা খুব সুন্দর একটি দৃশ্য। সো এই দৃশ্যের উপভোগ করার জন্য তারা বাংলাদেশের এক প্রান্ত থেকে এসেছে। সো আই এম দ্য গাইডার। তো ওদেরকে দেখাই দিচ্ছি। সো আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা গুড বাই। আমার ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাইতে মাথা খেয়ে বলতেছে যে চট্টগ্রামে গান শোনাইতাম। তো আমার এদিকে ফ্যান একজন আছে, এদিকে আরেকজন ফ্যান ফলোয়ার। আমার ফ্রেন্ডরা অনেক রিকোয়েস্ট করছে। আমরা জানেন আমি আমার ফ্রেন্ডদের রিকোয়েস্ট ফেলতে পারি না। তো আমি ওদের উদ্দেশ্যে একটা গান গাইবো, যেহেতু ওরা চট্টগ্রামের মাটিতে আছে, সেহেতু চট্টগ্রামের গান গিয়ে ওদেরকে একটু ধন্য করে দিই। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসা গাঞ্জা মিশাইলা, ও তুই হন দুষ্টান পাই ভালোবাসার দাম নদিলা, আশায় আসিল তুই
তোমারে লই বাইন্দ মেকার সুখেরই ঘর সুখের বদল আরে দুঃখ দিলা আহা সুখের বদল আরে দুঃখ দিলা মন হারনে খাইয়ে যে হাতের আগুনটা কই ভালোবাসার পিছনে আসছে ঢুকাই দিবে আসসালামু আলাইকুম গাইস আজকে কি সারাদিন ব্লগ হবে আপনারা এগুলো দেখতে হবে এটা হচ্ছে পতঙ্গা না পতেঙ্গা সমুদ্র পতঙ্গা কিছু বলেন আপনি কি বলবো আর আমি তো আমার আপনার কি বলবো আমি তো ভাষা হারা ভাষায় হারাতে হচ্ছে জায়গা তো এতগুলো জাহাজ মিরাজুল মিরাজুল তুমি কি এতগুলো জাহাজ তোমার বাপের জন্য দেখিছো চাকরি খাবার আমাদের কি আর এক টাকা আমরা is on the left. তো ব্লগ হলো এখন আমরা ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসছি এখনই আমরা ব্লগের সমাপ্তি করতে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসার জন্য চট্টগ্রামে আমাদের আবার দাওয়াত রইল আবার আসবা হয়তো বা আজকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারিনি একটু ফাঁকিবাজি করছি আজকে সকাল থেকে শেষ পর্যন্ত রাত পর্যন্ত আমাকে ক্ষমা করে দিও ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ ব্লাস্ট কিছু একটা হবে দোয়া করবো সবাই আরেকটা বিষয় সবসময় চট্টগ্রাম আসার আগে মাথায় রাখবা সময় নিয়ে আসা আর তাড়াহুড়ো করে টিকিট না কাটা নেক্সট টাইম খেয়াল রাখবে এগুলো আসার সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ